দীর্ঘ ২৭ বছর জেল খাটা নেলসন ম্যান্ডেলা সূর্য কী জিনিস তা চোখে দেখেননি, কিন্তু সেই মানুষটি একদিন দেশের রাষ্ট্রপতি হলেন। রাষ্ট্রপতি হওয়ার পর একদিন তিনি তার সহকর্মীদের বললেন, চলো আজ শহর দেখি। চার দেওয়ালের ভেতরে বন্দি থাকার পর নিজের শহরটা কেমন হয়েছে নিজের চোখে না দেখলেই নয়। সহকর্মীদের নিয়ে তিনি শহরের অলিগলি হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর ক্ষুধা লাগলে ম্যান্ডেলা বললেন, সামনের মোড়ে কোনো রেস্তোরাঁ থাকলে সেখানেই খেয়ে নিই। সহকর্মীরা অবাক হলে তিনি হেসে বললেন, ক্ষুধা লেগেছে খাবো, কয়েদখানার বিভৎস খাবার খেয়েও যেহেতু মরিনি, এত সহজে মরব না। সবাই মিলে একই টেবিলে বসে খেলেন। হঠাৎ ম্যান্ডেলার চোখ পড়ল অল্প দূরে একজন বৃদ্ধ ভদ্রলোক একাই বসে আছেন। ম্যান্ডেলা ওয়েটারকে বললেন, একটা চেয়ার এনে আমার পাশে রাখো, ওনাকে বলো আমার টেবিলে এসে বসতে। ভদ্রলোক এসে ম্যান্ডেলার পাশেই বসলেন, কিন্তু খেতে গিয়ে দেখা গেল ওনার হাত কাঁপছে, চামচ থেকে খাবার বারবার প্লেটে পড়ে যাচ্ছে। একজন সহকর্মী বললেন, আপনি কি অসুস্থ? ভদ্রলোক চুপচাপ রইলেন, কোনো উত্তর দিলেন না। তখন ম্যান্ডেলা নিজের হাতে তার মুখে খাবার তুলে দিলেন। ওয়েটারকে বললেন, ওনার খাবারের বিলটাও আমরাই দেব। খাবার শেষে ভদ্রলোক বিদায় নিতে উঠলেন, কিন্তু সবাই দেখল তিনি ঠিকমতো দাঁড়াতে বা হাঁটতে পারছেন না। শরীরের কাঁপুনি আরও বেড়ে গেছে। ম্যান্ডেলা নিজের হাতে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন। এক সহকর্মীকে বললেন, ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসো। তখন আরেকজন বললেন, এত অসুস্থ শরীরে উনি বাড়ি পৌঁছাতে পারবেন তো? এই সময় ম্যান্ডেলা ধীরে বলতে শুরু করলেন, উনি অসুস্থ নন, আমি যে জেলের সেলে বন্দি ছিলাম উনি ছিলেন সেই সেলের গার্ড। প্রচণ্ড মার খেয়ে যখন তৃষ্ণায় কাতর হতাম, পানি পানি বলে আর্তনাদ করতাম, ততবার উনি আমার শরীরের ওপর প্রসাব করে দিতেন। ম্যান্ডেলা বললেন, আজ আমি দেশের রাষ্ট্রপতি, চাইলে আজই ওনাকে শাস্তি দিতে পারতাম, কিন্তু ক্ষমতাবান হয়ে ক্ষমতাহীন মানুষকে শাস্তি দেওয়া আমার আদর্শ নয়, এটা আমার জীবনের এথিক্স নয়। তাই শাস্তির বদলে আজ উনি পেয়ে গেলেন ভালোবাসা। উনি আমার মুখে ও শরীরে অপমান ঢেলেছিলেন, আর আমি আজ ওনার মুখে খাবার তুলে দিয়েছি। আমি যেমন তোমাদের রাষ্ট্রপতি, তেমনি ওনারও রাষ্ট্রপতি। প্রতিটি নাগরিককে সম্মান জানানোই আমার নৈতিক দায়িত্ব। মনে রেখো, প্রতিশোধ ক্ষমতার ভাষা নয়, এটা দুর্বলতার চিৎকার। আর সহনশীলতা কোনো দুর্বলতা নয়, এটাই সেই শক্তি যা একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে নতুন করে জন্ম দিতে পারে।